কীর্তনের প্রারম্ভে আমরা আজকে এই যে হরিনাম সংকীর্তন শুভ দোল পূর্ণিমা একটা বিশেষ শুভ ক্ষণে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছি এবং আপনারাও কীর্তন শ্রবণে রত হয়েছেন। আজকের দিনটি বিশেষ দিন। কেন বিশেষ দিন? না, ব্রজধামে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আমাদের পরম সৌভাগ্যের বিষয় এই কলিযুগের অবতার হয়ে, কলিযুগের ভগবান হয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবদ্বীপ মাঝারে এলেন কোথায়? না, শচী গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ চন্দ্র হয়ে উদয় হল। সেই দিনটা আর কোনো দিন নয়, এই বিশেষ দিন ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথি। এই ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে অবতীর্ণ হলেন গৌর সুন্দর আমার প্রায় আজ থেকে 500-550 বছর আগে, 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। আজ যদিও মার্চ মাসের মাঝামাঝিতে আমরা দাঁড়িয়েছি, যাই হোক, তিথির হিসাবে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবদ্বীপ মাঝে নবদ্বীপ চন্দ্র হয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। সেই তার জন্মতিথির শুভ তিথিতে দাঁড়িয়ে আমাদের পরম সৌভাগ্য, আমরা হরিগুণ গান করছি এবং আপনারাও হরিগুণ গান শ্রবণ করছেন। শুরুতে দুটি কথা বলে আমি কীর্তন শুরু করব, মূল লীলারসে যাব। সেটি হচ্ছে, প্রথম কথাটি একটু যেটা বলতে চাইছি, একটা কথা জানো কি মা? কথাগুলো বাস্তব জগতের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সর্বাগ্রে তোমার মাথাটিকে করো নিচু। বোঝা গেল মা? জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সর্বাগ্রে যে কাজটি করতে হবে, কি কাজ? মাথা। এইটারই অভাব আজকের দিনে, এই কলির যুগবাসীর কাছে এইটারই অভাব। আমরা কেউ মাথা নিচু করতে জানি না বাবা। সবাই আমি বড়, আমার চেয়ে আর কেউ নেই, এই ভাব নিয়ে আমরা এগিয়ে চলেছি। যার জন্য আমরা প্রতিনিয়ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। একটা ছোট্ট উপমার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো জিনিসটা। আজ থেকে বহু আগের কথা, আমরা সকলেই মহাভারতের যুদ্ধের কথা শুনেছি, তাই না? কটি দলের মধ্যে যুদ্ধ হয়েছিল গো? যুদ্ধ হতে গেলে কটি দল দরকার, কটি পক্ষ দরকার? দুটি, তাই না? একটি হচ্ছে কৌরব পক্ষ আর একটি পাণ্ডব পক্ষ, তাই তো? যে সময়ের কথা বলছি, ধরুন আগামীকাল সকাল হতে যুদ্ধ শুরু হবে, ঠিক ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলায় ধর্মপুত্র যুধিষ্ঠির, নাম শুনেছ মা? পঞ্চপাণ্ডবদের ভ্রাতা, তাই না? যুধিষ্ঠির গুটি গুটি পায়ে একটা মন্দিরে প্রবেশ করলো, একটা ঘরে প্রবেশ করলো, আর সেই ঘরে দরজায় প্রবেশ করেই হাঁক দিচ্ছে, জেঠিমা, ও জেঠিমা। কাকে জেঠিমা বলছে বলুন দেখি? যুধিষ্ঠির কাকে জেঠিমা বলে ডাক দিল?
না সেই ঘর হতে যিনি সেই ডাক শুনে বেরিয়ে এলেন তিনি আর কেউ নন, তিনি সবসময় চোখে পটি বেঁধে থাকতেন। কে গো? গান্ধারী। বাবা বাবা। ভক্তিমতী মায়েরা যেখানে রয়েছেন, বাবারা যেখানে রয়েছেন, সেখানে কি উত্তরের অভাব হয়? তো গান্ধারী বেরিয়ে আসছে সন্ধ্যা জ্বালার জন্য, সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তুলসী মঞ্চের দিকে এগিয়ে আসছে। কে রে, কে রে বাবা, তুই আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকছিস? যুধিষ্ঠির একটু মাথা চুলকাতে লাগলো। কি ব্যাপার, জেঠিমা কি আমার গলা চিনতে পারলো না? চিনেও না চেনার ভান করে, কে রে বাবা তুই? জেঠিমা আমি গো, আমি যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির, তা কি মনে করে? আগামীকাল সকালে আমার সন্তানদের সাথে তোদের যুদ্ধ, তো সেই হিসাবে আমরা তো হলাম তোর প্রতিপক্ষ, তোর শত্রু। আগামীকাল আমাদের বিরুদ্ধে তোদের যুদ্ধ, তা তুই শত্রুপক্ষের লোক হয়ে আজকে এই সন্ধ্যাবেলায় আমার কাছে কি মনে করে? ও বুঝেছি, আমি কি বুঝেছি জানিস? আমার হচ্ছে শতপুত্র, কৌরবদের বিশাল ক্ষমতা, সেই ক্ষমতার কাছে তোরা ভয় পেয়েছিস, তার জন্যই সমঝোতা করার জন্য মনে হয় আজকে এসেছিস। না জেঠিমা, তুমি ভুল ভাবছো। আর একটু আগে তুমি বললে না যে আমি নাকি তোমার শত্রু। জেঠিমা শোনো বলি, তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি আমাকে শত্রু ভাবতেই পারো, কিন্তু জেঠিমা আমি তোমাকে শত্রু ভাবি। আমি কি জন্য এসেছি জানো? আগামীকাল সকাল হতে যুদ্ধ শুরু হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে না জানি কত প্রাণহানি হবে, কত সৈন্যের মৃত্যু হবে, কত লোক মারা যাবে। কে বলতে পারে যে সেই যুদ্ধে কালকে আমি মারা যাব না? জেঠিমা এই কথা যখনই আমার মনের মধ্যে ঢুকলো, মনে মনে চিন্তা করলাম যে একবার তোমার কাছে যাই, তোমার কাছে গিয়ে আমি একবার তোমার পা ছুঁয়ে শেষবারের মতো, জানি না তো যে এটাই আমার শেষবার, আমার তো মৃত্যু হলেও হতে পারে, তাই এই কথা চিন্তা করতে করতে তোমার কাছে এলাম জেঠিমা, তোমার পা ছুঁয়ে একটু প্রণাম করে তোমার আশীর্বাদ নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির করেছে, জেঠিমা গান্ধারীর পা ছুঁয়ে মাথা নত করে জেঠিমা সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের মাথায় হাত রেখেছে। জেঠিমা তুমি আমাকে এই আশীর্বাদ করো, তোমার কাছে অন্য কিছু চাইতে আমি আসিনি, যে তুমি আমাকে এই আশীর্বাদ করো যে আগামীকালে যুদ্ধে যদি আমার প্রাণ ত্যাগ হয়, যদি আমার মৃত্যুবরণ হয়, তাহলে আমি যেন আবার যখন জন্মগ্রহণ করব তখন গোবিন্দের মতো সখাকে, গোবিন্দের মতো বান্ধবকে আমি যেন আমার কাছে আবার পেতে পারি। জেঠিমা মাথায় হাত রাখলেন, মাথায় হাত রেখে আশীর্বাদ করে কি বললেন জানেন? শোন বাবা, প্রণাম যখন করলি তখন তোকে আশীর্বাদ করছি যে আগামীকাল হতে যে যুদ্ধ শুরু হতে চলেছে, সেই যুদ্ধে সত্যের হবে জয় আর অধর্মের হবে পরাজয়। অন্তর্যামী গোবিন্দ আমার ভগবান শ্রীকৃষ্ণ মুচকি মুচকি হাসতে লাগলেন আড়াল থেকে। যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে বললেন, বা যুধিষ্ঠির বা, তুমি সত্যিই তোমার বুদ্ধির বলিহারি যায়। তুমি তো যুদ্ধ শুরুই হলো না, আর পরীক্ষাই হলো না, আর পরীক্ষার রেজাল্টটাকে তুমি আউট করে ফেললে। বাহ, তাই না মা? যুদ্ধ শুরুই হলো না, অথচ যুদ্ধের ফলাফল কি হতে চলেছে সেটা ঘোষণা করে দিল বকলমে। এটা কেন সম্ভব হলো?
না যুধিষ্ঠির মাথা নত করেছিল, তার জন্যই মস্ত বড় একটা ঐতিহাসিক সফলতা, ঐতিহাসিক জয় রচনা করতে পারল। তাই কি বললাম, জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সর্বাগ্রে তোমার মাথাটিকে করো। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, একটু শিক্ষামূলক জায়গায় যায়। অনেক বাবাও আমাকে বলেছেন যে একটু তত্ত্বের দিকে গেলে ভালো হয়, দেখি কতটা কি করা যায়। এই যে আপনাদের সামনে অধম রামকৃষ্ণ দাঁড়িয়ে কীর্তন গান পরিবেশন করছে, তো জানি না থেকে থেকেই আমার ওই রামকৃষ্ণের কথা মনে পড়ে যায়। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এর কাছে একটা ছোট্ট ঘটনা তুলে ধরি। তার ঠাকুর রামকৃষ্ণদেবের যে সময়কার কথা বলছি, নিতান্তই বালক, ওই ৬-৭ বছর বয়স হবে। ৬-৭ বছর বয়সী বালক রামকৃষ্ণ, নাম ছিল গদাধর। গদাই বাবার সাথে ভোজ খেতে গেছে, বাবার সাথে ভোজ খেতে বসেছে। তো ভোজে সমস্ত কিছু পরিবেশন করা হয়েছে, শেষের দিকে সবাইকে এক থালি করে আম দেওয়া হচ্ছে। লক্ষ্য করো মা জায়গাগুলো, যেই আগের জনকে আম দিচ্ছে, অমনি গদাই তার বাবার পাশেই বসেছিলেন। তার বাবাকে বলছে, ও বাবা, আমাকে বলো না একটা আটি দিতে, আমি আমের আটি খাবো। যেই না বলেছে আমের আটি খাবে, অমনি গদাইয়ের বাবা ওই যিনি পরিবেশন করছেন, পরিবেশনকারীকে বলছেন, ও দাদা, আমার এই ছেলেটা আটি খেতে চাইছে, ওকে একটু আমের আটি দেন তো একটা। আমের আটি দিয়ে, আমের আটিটা এত সুস্বাদু, এত সুস্বাদু যে গদাই খাচ্ছে তো খাচ্ছেই, খাচ্ছে তো খাচ্ছে। খেতে 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 আটিটাকে চুষে সাদা করে দিয়েছে। ও বাবা, আমের আমের আটিটা বড্ড ভালো, বড্ড মিষ্টি, আমাকে বলো না আর একটা আটি দিতে। যেই না বলেছে আর একটা আটি দিতে, অমনি তার বাবা বলতে গেছে, এমন সময় যে ভদ্রলোক পরিবেশন করছিলেন বললেন, ও মশাই, আমের ফালি সবাইকে একটা করে দেওয়ার জন্য বলেছেন এই বাড়ির কর্তা। দুটি করে দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার অর্ডার নেই। দেখবেন এখন আমরা অনেক জায়গাতে দেখতে পাই, যখন মিষ্টি পরিবেশন করে তখন বাড়ির কর্তা আঙুল নির্দেশ করে দেন, কি করে না? অর্থাৎ যেগুলো বড় সেগুলোকে, হ্যাঁ, আর যেগুলো ওই 4 আনা সেগুলোকে একটি করে দাও। যাই হোক, গৃহকর্তার হুকুম, দুটি দিতে পারবো না, একটি বেশি দুটি দিতে পারবো না। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু বালক গদাইকে আর একটি আটি বা আমের টুকরো দেওয়া হলো না। গদাই একটু মনে দুঃখ নিয়ে ভোজ খাওয়া শেষে উঠে গেল। উঠে বাবার সাথে সাথে এবার বাড়ি থেকে যাচ্ছে, বাড়ি ফেরত যাচ্ছে। কিন্তু আটিটাকে গদাই ছাড়েনি, ওই আটিটা চুষতে চুষতে চলেই আসছে, বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেছে। আরে গদাই, তুই আটিটাকে ফেলিয়েছিস? না বাবা, আটিটা এত সুন্দর, ওরা আর একটা আমার বড্ড খেতে ইচ্ছা ছিল, ওরা দিল না বাবা, কি আর করবি বল। আচ্ছা গদাই, আটিটা কই রে? বাবা, এই তো আটিটা ফেলিনি, আমার হাতে। এক কাজ কর না, ওই উঠোনের এক কোণে আটিটাকে ফুটতে দে। গদাই বাবার কথা মতো আটিটাকে ফুটে দিল। গদাই, একটু করে জল দিস। বাবার কথা মতো একটু করে জল দিতে লাগলো। সময় যায়, কিছুদিনের মধ্যে সেই আমের আটি থেকে অঙ্কুর বের হলো, ছোট্ট চারা গাছ। আর সেই চারা গাছ ধীরে ধীরে বড় হতে লাগলো।
গদাই জল দিয়েই যায়। এবার কি হচ্ছে লক্ষ্য করুন, ওই চারা গাছটি ধীরে ধীরে বাড়তে থাকে, গদাইও ধীরে ধীরে বাড়তে থাকে, তাই না? 6 বছর থেকে 7 বছর, 7 বছর থেকে 8 বছর, এরকম ভাবে ছোট আম গাছের চারাটিও বাড়ছে, এদিকে গদাইও বড় হতে চলেছে। এইভাবে বড় হতে 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 গদাইয়ের বয়স এখন 12 কি 13 বছর হয়ে গেছে। আম গাছটিও এবার বড় হয়েছে, শাখা প্রশাখা বিস্তার করেছে এবং আমের মুকুল এসেছে। ওমা, ওই আম গাছে আমও ধরেছে। যেই আম গাছে আম ধরেছে অমনি গদাইয়ের আর চিন্তা নেই। গদাই এবার কি করছে দেখুন, গদাই আম গাছের কাছে যাচ্ছে, কখনো হাতে নাগালে যেগুলো পাচ্ছে পাচ্ছে, যেগুলো একটু ওপরে রয়েছে গাছের ওপরে চড়ছে, আম পাচ্ছে। এবার গদাই কি করেছে না, যখন মনে হচ্ছে সকালে আম তো সকালে, যখন মনে হচ্ছে বিকালে আম তো বিকালে, দুপুরে আম তো দুপুরে। শুধু কি তাই, ওমা, ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম, আমি আম। একদিন ওই আম গাছের পাশ হয়ে তার বাবা পেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ রে গদাই, কি করছিস? বাবা, আম খাচ্ছি। গদাই, হ্যাঁ রে, তোর কি আমের অভাব হচ্ছে এখন? বাবা, কি যে বলো তুমি, আমের কেন অভাব হতে যাবে? বাবা, আমার আমের তো আর অভাব নেই। কেন জানো বাবা? কেন রে? কারণ কারণ আম গাছটাই যে আমার। ও বাবা, আম গাছটাই তো আমার, তাই আম গাছে কেন অভাব হবে? ভক্তিমতী মায়েরা এবং বাবা, এটা গেল তত্ত্ব। যদি ওই আম গাছটাই আমার করে নিতে পারেন, তাহলে কিন্তু ঠাকুর এই দাও, ওই দাও, ওই দাও, হ্যান দাও, ত্যান দাও আর করতে হবে না। হবে কি? হবে না। এই গেল ঠাকুর রামকৃষ্ণ দেবের ছোটবেলাকার গল্প। আজও যদি আপনারা কামারপুকুরে যান, তাহলে দেখতে পাবেন সেই আম গাছ আজও বিদ্যমান। যাই হোক, তাহলে আমরা এই ছোট্ট কথা দুটি অনুসরণ করে লীলার দিকে অগ্রসর হয়। কি কথা বললাম না, জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে আগে নিজে মাথাটিকে করো নিচু। আজকে আমরা যে গৌরচন্দ্রিকা আস্বাদন করছি, তাতে কি বলা হলো? শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? এই গৌরাঙ্গ যদি না হতো। ভালো করে লক্ষ্য করবেন, এই গৌর সুন্দর এসেছিলেন বলে কৃপা পরবশ হয়ে প্রেমানন্দে গৌর হরি হরি হরে হরে হরি বাবারা এখানকার মধ্যে বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই, অনেকে গেছেন না? ও মায়েরা, বৃন্দাবন যাওয়া হয়েছে? যাব যাব করে যাওয়া হয়নি, বাড়ির কাজ রয়েছে তো সেই জন্য। আচ্ছা, যাবে, যাবার ইচ্ছা যদি থাকে তাহলে ঠিক হবে, চিন্তা নেই। আমি বলছি এই কারণে যে আজকের যে বৃন্দাবন, সেই বৃন্দাবন কোথায় কি রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে। আজকের যে বৃন্দাবন আমরা দেখি, সেই বৃন্দাবন আমরা চিনতাম না। এখানে তাল বন, এখানে তমাল বন, ওখানে যাবত বন, আমরা কিছুই জানতাম না। ওখানে গিরি গোবর্ধন, কিছুটি আমাদের জানার ক্ষমতা থাকতো না যদি গৌর সুন্দর কৃপা না করতেন। আজকের বৃন্দাবন গৌর সুন্দরের দেখানো বৃন্দাবন। তাই এই গৌর সুন্দর যদি না হতো, তাহলে শ্রী রাধার মহিমা এবং প্রেম রসসীমা এ সমস্ত সকলই আমাদের কাছে অজানা, অচেনা এবং অধরাই থেকে যেত। শুধু কি তাই, মধুর সে বৃন্দাবন ও গো বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর সে বৃন্দা বিপিন চাতুরী ও গো মধুর সে বৃন্দা ওই বিপিন মাধুরী ও গো প্রবেশ চাতুদিশা মধুর সে বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা। আবার পরজ যুবতী ওই ভাবে ভগতী ওই মননন্দতে ভবেনগতি ও গো সকতে হইত কার গো, সকতে হইত কার। ও গপতি হইত কার গো, গপতি হইত কার। কারে বা এমন সকতি হইত, কার বায়াবন ভগতি হইল, কারে বা এমন সকতি হইত, কার বায়াবন সকতি হইত। গৌরাঙ্গ না হইত, কারে বা এমন সকতি হইত। গৌরাঙ্গিত কার বায়াবন সকতি হইত। প্রবেশ চাতুরীশা আর প্রবেশ চাতুরীশা। লক্ষ্য করুন না, বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। লক্ষ্য করবেন কি বলল, পথগুলো গেয়ে দিলে কিন্তু গেয়ে যাওয়া যাবে। একটু কানে ঢোকানোর চেষ্টা করুন, একটু খটোমটো বিষয়, ব্যাপারগুলো একটু জটিল, একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি, একটু মনোনিবেশ করতে হবে। মধুর শ্রীবৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আর কি, সকতি হইত কার, যদি শ্রী গৌরাঙ্গ না আসতেন, দয়া পরবশ হয়ে না জানাতেন। ওই যে বললাম না, বড় যে যুবতী প্রবেশ সকতি, সকতি হইত। কি বললাম, বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করার মধ্যে তফাৎ আছে। আপনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গেলেন মানে কিন্তু বৃন্দাবনে প্রবেশ করলেন তা কিন্তু নয় মা। বৃন্দাবনের মূল মন্দিরে প্রবেশ করেছেন, আপনি গিয়েছেন, সেখানে বাঁকে বিহারীজিকে দর্শন করবেন। পলক দর্শন এখনো হয়, সেই বাঁকে বিহারীজি, বাঁকে বিহারী লালকে দর্শন করবেন। এমন সময় আপনার মনে পড়ে গেল ঘরের কথা,
আপনার মনে পড়ে গেল, এ বাবা ওই আকাশের দিকে তাকিয়ে দেখছেন, আকাশে তো ঘন কালো মেঘের ঘন ঘটা। না জানি আমার বাড়িতেও, আমার গ্রামের বাড়িতেও আমার মেঘ পড়েছে। হাই রে, আমি আমি ওই যখন বৃন্দাবনে যাব করে ঘর থেকে বের হলাম, তখন আমি ওই ধানগুলিকে উঠোনে জড়ো করে এসেছিলাম। আমার তো ঢোকাতে মনে নেই। তা যদি অঝরঝরে বৃষ্টি হয়, তাহলে ধানগুলি তো কি হবে, নষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করতে করতে বাঁকে বিহারীজির তো পর্দা দেওয়া ছিল, এমন সময় পর্দা খুলে গেছে। ওমা, সেই চাষি কি দেখছে, মন্দিরে বাঁকে বিহারীজি নেই, কোনো বিগ্রহ নেই, শুধু ধান আর ধান, তাই না? তাহলে কি হলো না, বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা কিন্তু এক নয়। বৃন্দাবনে প্রবেশ করতে হবে, মনটাকে নিয়ে বৃন্দাবনে ঢুকতে হবে, তাই তো? এই যে মধুর বৃন্দাবন, সেই বৃন্দাবনে অপূর্ব সুন্দর শোভা, অপূর্ব সুন্দর স্থান, এই সমস্ত কিছু যদি আমরা দেখতে পাচ্ছি, এগুলো অধরাই থেকে যেত যদি ওই গৌর সুন্দর কৃপা পরবশ হয়ে না হয়ে যদি আমাদের জানিয়ে দিতেন। তিনি স্বর্গস্বামীকে পাঠিয়েছিলেন বৃন্দাবনে, যাও এবং গিয়ে তোমরা সমগ্র বৃন্দাবনকে ঢেলে সাজাও। তারই নির্দেশ মতো স্বর্গস্বামী সেই বৃন্দাবনকে ঢেলে সাজাতে লাগলেন। কোথায় কোন জায়গায় গোবিন্দ আমার কোথায় কখন লীলা বিস্তার করেছেন। তাই যে গৌর সুন্দরের কৃপায়, যে নিমায়ের কৃপায়, যে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা শ্রীধাম বৃন্দাবনকে জানতে পারছি, বৃন্দাবনের লীলাকে জানতে পারছি, অপ্রকাশিত লীলাকে প্রকাশিত হতে দেখতে পাচ্ছি, সেই গৌর সুন্দরকে যদি আমরা অবতারণা না করি, তাহলে কি হয় মা? বিশেষ করে আজকের এই শুভ দিনে, যে শুভ দিনে গৌর সুন্দরের জন্মদিন, তাই না? তাই আসুন সকলে মিলে আমরা কি করি না, গৌরের গুণগানে মত্ত হয়। আসুন সকলে মিলে আমরা একসাথে গাওয়ার চেষ্টা করব, গৌর সুন্দরের গুণগান গাওয়ার চেষ্টা করব। যে গৌর সুন্দরের কৃপায় আমরা এই হরিনাম সংকীর্তন পেলাম এবং এই মধুর শ্রী বৃন্দাবন লীলার কথা পেলাম। তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, সরল সরল করিয়া মন, এহেন দয়াল রে ভব সাগরে, দয়ালে ভাব সাগরে, দয়াল রে ভব সাগরে, দয়ালে ভাব সাগরে। নাহি একজন গো, প্রভু নাহি একজন, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, নাম দিলাই এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, নাম দিলাই এমন দয়াল আর দেখি আরে যেতে যেতে নামে বেলায়, নাম লহ বলে, নামে বলে, নামে বেলায় বলে, এমন দয়াল আর দেখি নাই। ওমা, গৌরাঙ্গের নাম নিতে হবে কেমন করে? গৌরাঙ্গের গুণ গাও পুন পুন, সরল করিয়া ম। কন্ডিশন দিল, শর্ত দিয়েছে। কি শর্ত? না, মনটিকে সরল করতে হবে। মনের মধ্যে আমি জটিলতা রাখবো, অথচ মুখে গৌর গৌর করব, সেই গৌর ভজনের কোনো অর্থ হয় না। কি বাবা, তাই না? মনটিকে জটিলতায় পরিপূর্ণ রাখবো, কুটিলতায় ভর্তি রাখবো। এভাবে কিন্তু যতই গৌর গৌর আমরা করি, তার ফল প্রাপ্তি হয় না। তাই কি করতে হবে? সর্বাগ্রে মনটিকে সরল করতে হবে। আর কি বললেন না, পদকর্তা একাধারে দাঁড়িয়ে আর কি কলম দিচ্ছেন না,
গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, বলিয়া নাগিন বলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, বলিয়া নাগিন বলিয়া, এমনে ধরিল দে, কেমনে ধরিল দে, এমনে ধরিল দে, কেমনে ধরিল বে, বাসুর হইয়া পাশান দিয়া, বাসুর হইয়া বাসানো হইয়া, বাসুর হইয়া পাশান দিয়া, বাসুর হইয়া বাসানো হইয়া, কেমনে গড়িয়াছে গো, কেমনে গড়িয়াছে গো, কেমনে ধরিয়াছে, কোন বাবা কি করেছে গো, কোন বাবা কি গিয়েছে গো, কোন বাবা কি করেছে গো, কি করেছে গো, এমন পাশান হইয়া কোন বাবা কি করেছে, আরে তো পাশান হইয়া, কোন বাবা কি করেছে গো, কোন বাবা কি করেছে, এমন পাশান বলে হইয়া, এমন পাশান হইয়া কোন বাবা কি করেছে গো, কোন বাবা কি করেছে গো, কোন বাবা কি করেছে গো, ওগো কেমনে গো রে গো, ও পাশান হিয়া কেমনে গো রে গো, ও পাশান হইয়া, কেমনে গড়েছে গো, কেমনে গড়েছে গো, এই পাশান হইয়া, কেমনে গড়েছে গো, পাশান হইয়া, কেমনে গড়েছে গো, এই পাশান হইয়া, কেমনে গড়েছে গো, ওই পাশান হইয়া, কেমনে গো নেছি গো, পাশান হইয়া, কেমনে গড়েছে 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 গো, 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 ও পাশান হইয়া, কেমনে গো রেছি গো, পাশান হইয়া, কেমনে গড়েছে 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 গো, কেমনে গড়েছে গো, পাশান হইয়া, কেমনে গড়েছে গো, পাশান হইয়া, কেমনে গো রেছি গো, পাশান হইয়া, কেমনে গড়েছে 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 গো।
অসাধিয়া কেমন গড়েছে গো 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 কেমন গড়েছে গো অসাধিয়া কেমন গড়েছে গো অসাধিয়া কেমন গড়েছে গো অসাধিয়া কেমন গড়েছে পাথাইয়া কেমন গড়েছে গো 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 পাথাইয়া কেমন গড়েছে গো